যারা মেমোরি টেস্টে যে কেউ অংশগ্রহণ করতে পারে, আমাদের বাচ্চারা মেমোরি টেস্টে যে কেউ অংশগ্রহণ করতে পারে। এক সাইডে ছেলেরা বসবে, এক সাইডে মেয়েরা। তোমরা পেনটা আনবে, খাতা আনতে হবে না, শুধু কলমটা আনবে। মেমোরি টেস্ট যারা অংশগ্রহণ করবে তোমরা কলমটা নিয়ে আসবে। এবার আমরা শুনে নেব একটি বক্তব্য রাজনীর কাছ থেকে। রাজনী, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। যারা মেমোরি টেস্টে অংশগ্রহণ করবে তোমরা শুধুমাত্র কলমটা নিয়ে এসো, আমরা কাগজ দেবো। আমি অনুরোধ করছি আমার সঙ্গী টল ভাই এসছেন, মোশারফ ভাই এসছেন। মোশারফ ভাই বিষ্ণুপুর রসমঞ্জুরি হাই স্কুলের শিক্ষক এসছেন। ওনাদেরকে অনুরোধ করছি একটু ওই ঘরে যেতে, মানে জাস্ট কয়েকজনের যেটা আছে সেটাতে হয়ে যাবে খাবার, ওই জন্য আপনাদেরকে খেয়ে নিতে বলছি। তারপরে আমরা একসঙ্গে ওইটা হয়ে গেলে 10 মিনিট পরে খাবো আমরা। 15 মিনিট, ইনশাল্লাহ 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা তখন সবাই মিলে একসঙ্গে খাবো। জাজেস এবং আপনারা একটু ঘরে গিয়ে একটু খেয়ে নেন দয়া করে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা আছে রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনন্ত অসীম, যিনি আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়া আদায় করি একবার করে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মধ্যে উম্মতের দুই কুলের সাথে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে ইলমে দ্বীন সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেন আকুর রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে নবী আপনি আমার ইলমের মধ্যে বরকত দান করুন। অর্থাৎ হে নবী আপনি ইলমে আরজ করুন, আমার ইলমে বাড়িয়ে দিন, আমার ইলমের মধ্যে বরকত দান করুন। এই আয়াতে বোঝা যায় ইলমের গুরুত্ব কতটা। যে আল্লাহ তার প্রিয় হাবিবকে বলেছেন ইলমের জন্য বেশি বেশি করে দোয়া করুন। আল্লামা ইবনে হাজার আসকালাই রহমতুল্লাহ আলাইহি তিনি ফাতিহুল বারী সার্বকারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 130-এ বলেন যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তার নিজের নবীকে বলেন যে ইলমের ছাড়া অন্য কোনো জিনিসের জন্য দোয়া করতে বলেননি। বলেননি ধন দৌলতের জন্য দোয়া করতে, বলেননি শান্তির জন্য দোয়া করতে, বলেননি ইসলামের জন্য দোয়া করতে, বলেননি আসমানের জন্য দোয়া করতে, কিন্তু আল্লাহ তাআলা নিজের নবীকে বলেছেন যে ইলমের জন্য দোয়া করতে। বোঝা গেল ইলম এমন একটি দৌলত যার পৃথিবীতে কোনো তুলনা নাই। হে সুধী সমাজ, আজকে ইলমের এতটাই প্রয়োজন যেমন একটি মাছের জন্য পানির প্রয়োজন, একটি পানির জন্য খাদ্যের প্রয়োজন, অন্ধকার কাটানোর জন্য আলোর প্রয়োজন, রাতকে সৌন্দর্য দেখার জন্য তারার প্রয়োজন, দিলকে উজ্জ্বল করার জন্য সূর্যের প্রয়োজন, তেমনই একটা আদর্শবান সন্তানের জন্য ইলমের প্রয়োজন। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুমিন মুসলমানের উপর নর ও নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। আজকে আমাদের সমাজের মধ্যে প্রত্যেকেই চায় দুনিয়াবি শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বড় ডাক্তার বানাতে, বড় মাস্টার বানাতে, বড় প্রফেসর বানাতে, বড় ইঞ্জিনিয়ার বানাতে। আপনি আপনার ছেলে মেয়েকে বড় ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার ছেলে মেয়েদের মধ্যে কোরআনের শিক্ষা দিয়ে ডাক্তার বানান। কোরআনের শিক্ষা থাকলে আদর্শবান ডাক্তার হবে, কোরআনের শিক্ষা থাকলে আদর্শবান মাস্টার হবে, কোরআনের শিক্ষা থাকলে আদর্শবান প্রফেসর হবে, কোরআনের শিক্ষা থাকলে আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। আর একই সঙ্গে জেনারেল ও কোরআনের হাফিজা করতে গেলে এমন কোরআনের মধ্যে আপনার সন্তানকে দিতে হবে যেখানে দুনিয়া ও আখিরাতের শিক্ষা হয়। জেএন হিফজুল কোরআন এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোরআনের হাফিজ ও জেনারেল শিক্ষা পাওয়া যায়। इल्मे दीन नूर आलिम नूर वाला हो गया, मुसाफिर कुरान से सीना उजाला हो गया। इल्मे नूर आलिम नूर वाला हो गया, मुसाफिर कुरान से सीना उजाला हो गया। इल्मे दीन मेरा सरकार को मोमिनो,
हाँ इसी बरकत से वो नायब नबी हो गए। वाह, क्या बात है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে পরবর্তী ইভেন্ট শুরু হওয়ার আগে এখন যে আবৃত্তি প্রতিযোগিতা ছিল, আমাদের আজকে বেশি প্রতিযোগিতা নেই। আজকে আমাদের মাত্র 3টি আবৃত্তি ছিল প্রতিযোগিতা হিসাবে, আর এক আজান কম্পিটিশন ছিল, আজান প্রতিযোগিতা। আজানের রেজাল্ট আপনারা পেয়ে গেছেন। এখন আবৃত্তি প্রতিযোগিতায় যারা বিচারক ছিলেন তাদের মুখ থেকে আমরা আবৃত্তির যারা স্থান অধিকারী তাদের নামগুলো আমরা একটু শুনে নেব। বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য ভাই ইরশাদ মাস্টারমশাই, কানাইপুর হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। উপস্থিত সুধী দর্শক মণ্ডলী এবং এই প্রতিষ্ঠানের যারা মূল কাণ্ডারি ছোট ছোট শিক্ষার্থী, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এই যে জেএন হিজবুল কোরআন একাডেমির এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেই অনুষ্ঠানে যাক সৌভাগ্য বলবো বিচারকের ভূমিকা একটু ডেকেছিল আমাদের বন্ধুবন্ধু মাস্টারমশাই, তো এসছি। তো আমরা শুনলাম আবৃত্তি খুব ভালো হয়েছে, তবে যারা আবৃত্তি করলে তাদের উদ্দেশ্যে দুটি কথা বলি। যখন তোমরা প্রতিযোগিতা করবা, প্রতিযোগিতা চলছে, তখন স্টেজে উঠে বলবে না যে আমি আবৃত্তি করছি, এটা আর বলার দরকার নাই, বুঝেছো? তোমরা সরাসরি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর বলে শুরু করবে, আমি আবৃত্তি করছি। প্রতিযোগিতায় এই কথাটা না বলাই ভালো, বুঝেছো? হ্যাঁ, পরবর্তীতে এই ভুলটা সংশোধন হবে। আর যদি মাইক্রোফোন স্ট্যান্ড থাকে তাহলে প্রতিযোগিতা করার সময় সবসময় আমরা পিছনে হাতটা রাখবো, এইভাবে পিছনে হাতটা রাখতে হয়। তো যাক, আমাদের এখানে যেহেতু আমরা স্ট্যান্ড মাইক্রোফোন নাই, তো সকলের ক্ষেত্রেই একই হয়েছে খুব সুন্দরভাবে। আরও আমরা দুজন ছিলাম, তো সত্যি বিচার করতে গিয়ে কোনো ডিফারেন্স নাই, সকলেই 19-20। তবু যেহেতু ওই জায়গায় বসিয়েছে বা ওই জায়গায় বসেছি, তাই আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস করতেই হবে। তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছি এবং সবাইকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ। তোমরা খুব আবৃত্তি করেছো, খুব সুন্দর আবৃত্তি করেছো। তবু একটা কথা বলে রাখি, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। পরীক্ষায় 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাই বলে অন্য ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দেয় না বা তারা মন খারাপ করে না। হয়তো সাময়িক একটু খারাপ লাগতেই পারে, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বেস্ট এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সব থেকে ভালো কাজ এবং ভালো প্রচেষ্টা। যা হোক, আমি আর কিছু বলছি না, আমি রেজাল্ট ঘোষণা করছি। মাছরাঙা কবিতায় যারা অংশগ্রহণ করেছিলে তাদের মধ্যে প্রথম হয়েছে আমান রেজা, তার জন্য একটা হাততালি। আমান রেজা। দ্বিতীয় হয়েছে হাফিজা সুলতানা, জোরে জোরে হাততালি। তৃতীয় হয়েছে আলিনা সুলতানা। এবার অবাক কাণ্ড যে কবিতা ছিল, সবাইকে অবাক করে দিয়েছে। তো যাক, এই অবাক কাণ্ড কবিতায় প্রথম হয়েছে আতিকা তাসফিয়া।
দ্বিতীয় হয়েছে ইয়াসির আরাফাত, তৃতীয় হয়েছে মমিনা সুলতানা। আমাদের প্রশ্ন কবিতা ছিল রবীন্দ্রনাথের, সেই প্রশ্ন কবিতা এটা তো আমার মনে হয় আরও আমাদেরকে ধন্দে ফেলে দিয়েছিল। মানে এত সুন্দর সবাই আবৃত্তি করেছে, তবুও খুব কম্পিটিশান, এর মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করেছি। তো যা হোক, প্রথম হয়েছে নূর নাফসান, প্রথম হয়েছে নূর নাফসান, দ্বিতীয় হয়েছে উম্মে সালমা, তৃতীয় হয়েছে রজনী খাতুন। সকলকে একবার জোরে হাততালি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিচারক মণ্ডলীদের। সবার জ্ঞাতার্থে জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানের শিরোমণি, জাতির স্বার্থের কথা যিনি ভাবেন পিছিয়ে পড়া মুসলমান সমাজ কিভাবে শিক্ষার দিকে এগিয়ে আসবে, এগিয়ে আসার কৌশল যিনি বাতলে দেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর নুরুল ইসলাম সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রিন্সিপাল নলহাটি হীরালাল ভগত কলেজ। স্যারের মুখ থেকেও আমরা পরবর্তীতে বক্তব্য শুনব। স্যারকে বিশেষ করে আমি আজকে অনুরোধ করব, স্যার ইসলাম ও আধুনিকতা বা আধুনিক ও ইসলাম সম্পর্কে উনি খুব লেখালেখি করেন। ওনার গ্রহণযোগ্যতা, ওনার লেখনের শক্তি দ্বারা উনি আজকে জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন। আমি ওনার একান্ত ভক্ত। তো উনি আপনাদের সম্মুখে পরবর্তীতে কিছু বলবেন। আজকে ওনার মূল্যবান সময় আমাদের এই ছোট্ট নগণ্যদের জন্য উনি ধার্য করেছেন। এই জন্য তেনাকে আমার এই রামপুরহাট জেএন এডুকেশনাল ট্রাস্ট দ্বারা পরিচালিত জেএন হিফজুল কোরআন একাডেমির পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি আমরা কৃতার্থ জানাই, ধন্যবাদ জানাই, ওনাকে কৃতজ্ঞ জানাই। যাই হোক, আমরা আমাদের এই আর একটা মেমোরি টেস্ট আমরা আজকে আপনাদের সামনে করে নেব। এরপরে আশা করছি আমাদের খাওয়ার সময় হয়ে যাবে। তো বলো। স্যার একটু আগে একটা কথা বললেন না, সমাজের কাণ্ডারি। আসলেই আমরা সমাজের কাণ্ডারি। আমাদের এই যে ছোটরা আমাদের থেকে যেটা দেখে সেটাই শেখে। আজকে আমি একে ঠিক চিনি না, কোনো একটা গার্জেনের সঙ্গে এসেছে, কবিতা বা গজল বলা দেখে সে নিজেও বলতে চায়, তো তাকে সেই সুযোগ করে দিলাম। তোমার নাম বলো। মনের ভরেতে দেখেছি যারে, দুজনের পতিতা নবী কামলিওয়ালা, হে আমার দয়ার নবী রে, দুজনের পতিতা নবী কামলিওয়ালা রে। আয়ানুস একটা হাততালি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এবারে কি হবে, তাদের শুরু করো। স্যারকে বরণ করে নেওয়া হোক। হ্যাঁ, স্যারকে বলুন। তো আমাদের মধ্যে যে বিশেষ অতিথি আজকে উপস্থিত হয়েছেন, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই মাস্টার মশাই মোহাম্মদ আকবর আলী। আসলে স্যারকে বরণ করতে পারা এটা আমার জন্য সত্যি খুব ভাগ্যের আর কি। যাই হোক,